নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি ছোলা শাকের দারুণ টেস্টি একটা রেসিপি। এই ছোলা শাক গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর এই শাকটা একটু মিষ্টি মিষ্টি হয়। আলু বেগুন দিয়ে ভাজা করলে কিন্তু দারুণ খেতে লাগে। তবে আমি যেভাবে শাকটা রান্না করব এইভাবে একবার খেয়ে দেখবেন, গরম ভাতে জাস্ট অসাধারণ খেতে লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখানে নিয়মিত ঘরোয়া ধরনের রেসিপিগুলো শেয়ার করে থাকি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ছোলা শাকটা রান্নাটা করব। তো এখানে আমি ছোলা শাকটাকে বেছে নিয়েছি। তো ছোলা শাকের মাথার দিকে যে কচি কচি আগাটা আছে সেটাকে এইভাবে করে দেখুন নিয়েছি, আর কচি কচি পাতাগুলোকে নিয়েছি। তো এই ছোলা শাকটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে রান্না করলে বেগুন আলুর সাথে। তো এবার শাকটাকে আমি খুব ছোটো ছোটো করে কেটে নেব। তো প্রথমে দেখুন হাত দিয়ে এইভাবে করে মুঠি করে একটু গুছিয়ে নিচ্ছি, তাহলে কাটতে সুবিধা হবে। তো এবার ছুরি দিয়ে আমি এটাকে একদম ছোট ছোট করে কেটে নেব শাকটাকে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, বা কোনো সাজেশন থাকলে সেটাও আপনারা জানাতে পারেন। কোনো স্পেশাল ধরনের রেসিপি যদি আপনারা দেখতে চান তাও কিন্তু আপনারা জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব সেই মতো রেসিপি শেয়ার করার জন্য। তো সমস্ত শাকটা আমি কেটে খুব ভালো করে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এরপর আমি রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার তাতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে প্রথমে আলু আর বেগুনটাকে ভেজে নেব। তো এখানে আমি বেগুনটাকে দেখুন ছোটো ছোটো চৌকো করে কেটে নিয়েছি, আর আলুটাকে সেমভাবে চৌকো চৌকো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আলু আর বেগুনটাকে বেশ লালচে রং ধরা পর্যন্ত একটু ভেজে নেব। তো দেখুন আলু আর বেগুনটা একদম লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি। এবার আলুটা বেগুনটাকে নামিয়ে রাখছি। দেখুন এরকম লাল লাল করে আলু আর বেগুনটাকে ভেজে নিতে হবে। তো আলু বেগুনটা আমার খুব ভালো করে ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে রাখবো। এবার ওই তেলে আমি 1 মুঠো মতো একটু বাদাম দিয়ে দেবো, চীনা বাদাম যেটা হয় সেটা দিয়ে দিয়েছি। এই বাদামটা দিলে এই শাকের সাথে বাদাম ভাজা খেতে কিন্তু ভালো লাগবে। তো এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা যদি ইচ্ছা করে দিতে পারেন, যদি না চান দিতে তাহলে বাদামটা কিন্তু স্কিপ করতে পারেন। তবে আমি বলবো এইভাবে করে একটু বাদাম ভেজে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। তো বাদামটা দেখুন নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার বাদামটাকে আমি নামিয়ে রাখছি। এবার কড়াইতে আবার 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে 1/2 টিস্পুন এখানে কালো জিরে, আর এখানে 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে লঙ্কাটা দিলে বেশ ভালো লাগবে কিন্তু শাকটা খেতে। আর এখানে 5-6 কোয়া রসুনকে একটু থেঁতে করে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট 2 মতো একটু ভেজে নিয়েছি। এরপর কেটে ধুয়ে রাখা ছোলা শাকটা দিয়ে দেবো এর মধ্যে। তো শাকের পরিমাণটা বন্ধুরা আপনারা যতটা পরিমাণ বানাতে চান সেই পরিমাণ মতো করে নেবেন, কম বা বেশি করে। আর এই শাকটা খেতে কিন্তু দারুণ হয়। তো সমস্ত শাকটা দিয়ে দিয়েছি। এরপর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়েছি। অনেকে কিন্তু শাকে হলুদটা দিতে পছন্দ করেন না, তবে আপনারা যদি পছন্দ করেন দেবেন, যদি না পছন্দ করেন হলুদটা বাদ দিতে পারেন। এবার লবণ আর হলুদটা দিয়ে নাড়াচাড়া করে মিনিট 2 মতো একটু রান্না করে নেব শাকটাকে। তো দেখুন শাকটা কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটাই কমে গেছে, আর শাক থেকে জল ছাড়তে শুরু করেছে। এরপরে একটা ঢাকা দিয়ে মিনিট 3-4 জন্য একটু রেখে দেবো লো ফ্লেম করে। এতে যে জলটা বেরোবে শাক থেকে সেই জলেই কিন্তু শাকটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এবার মিনিট 4 পর ঢাকাটা আমি খুলে নিয়েছি। এবার একটু দেখে নেব, দেখুন শাকটা কিন্তু অনেকটাই সেদ্ধ মতো হয়ে গেছে। এরপর এই পর্যায়ে আমি আলু আর বেগুনটা যে ভেজে রেখেছিলাম সেই আলু বেগুনটা দিয়ে খুব ভালো করে শাকের সঙ্গে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আলু বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম শাকের সাথে। এবার এটাকে আবার আমি ঢাকা দিয়ে মিনিট 4-5 জন্য রেখে দেব, যাতে খুব ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এবার শাকের মধ্যে যে সামান্য জল আছে ওতে কিন্তু আলু বেগুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে।
এবার মিনিট 5 পর আমি এবার ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখে নেব। দেখুন শাকের মধ্যে কিন্তু একটু জল নেই, আর দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধটা হয়ে গেছে। এরপর আমি যে বাদামটা রেখেছিলাম ভেজে, সেই বাদামটাকে একটু ভেঙে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি। এবার সেই বাদামটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি শাকের সাথে। আর এখানে হাফ টিস্পুন পরিমাণ একটু চিনি দিচ্ছি। খেতে কিন্তু ভালো লাগবে, হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে, তবে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন যদি না দিতে চান। এবার আরও মিনিট 3-4 জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে বেশ একটু শুকনো শুকনো ঝরঝরে মতো করে নিয়েছি। বেশ শাকটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। আর এই শাকটা দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আর দেখতে কত ভালো লাগছে। আর বাদাম ভাজাটা দেওয়ার জন্য বন্ধুরা, যখন আপনারা খাবেন গরম ভাত দিয়ে মেখে, তখন মুখের মধ্যে যখন বাদামটা পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় গরম ভাত দিয়ে মেখে খেতে। তো যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো এখন তো শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে কিন্তু এই ছোলা শাকটা অ্যাভেলেবেল আছে। তো একবার অবশ্যই নিয়ে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। তো রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।